আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমাকে অনেকে কোয়েশ্চেন করছেন যে মালয়েশিয়াতে একজন স্টুডেন্টের লিভিং কস্ট কত হয়? তো আজকে আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে লিভিং কস্ট কেমন হতে পারে তার একটি আইডিয়া দিব আমার নিজে থেকে, যে আমি কত লিভিং কস্ট স্পেন্ড করে আমি মালয়েশিয়াতে স্টে করছি। নর্মালি যদি বলতে যাই, যখন মালয়েশিয়াতে একটা নতুন স্টুডেন্ট মালয়েশিয়াতে আসে পড়াশোনা করার জন্য, তখন সে যখন একটা বাসা ভাড়া নেয় থাকার জন্য, সেই লিভিং কস্টটা কিন্তু অনেকটা হাই থাকে। বিকজ তখন কিন্তু সে বুঝতে পারে না যে কোন বাসা বা কোন কন্ডোমিনিয়াম, কোন রুমটা তার জন্য পারফেক্ট হবে, কোন ভাড়াটা তার জন্য পারফেক্ট হবে ইন মালয়েশিয়া। তার ইনকাম সোর্স কত বা ইনকাম কত হতে পারে তার কোনো আইডিয়া থাকে না, যে নতুন স্টুডেন্ট মালয়েশিয়াতে স্টাডি করতে আসে। সো আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন দিব মেইনলি লিভিং কস্টের বিষয়ে। আই মিন স্পেশালি যেটা হচ্ছে সেটা কন্ডোমিনিয়াম ওর স্টে করার জন্য বা রুম কস্ট যেটাকে বলে, সেটার জন্য আপনাদেরকে আমি বেস্ট একটা আইডিয়া দেওয়ার ট্রাই করব। এবং অ্যানাদার যে খরচ রয়েছে লাইক ট্রান্সপোর্টেশন অ্যান্ড ট্রান্সপোর্টেশন রয়েছে, খাবার খরচ, দেন পকেট খরচ লাইক দিস। সো এভরিথিং আমি একটু ধারণা দেওয়ার ট্রাই করবো, বাট মেইনলি আমি রুমের যে বিষয়টা সেটা নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করার ট্রাই করবো। সো লেটস গো। সো আমি যেখানে আছি সেটা হচ্ছে একটা কন্ডোমিনিয়াম। দ্য নেম ইজ দ্য কন্ডোমিনিয়াম ইজ বিস্তারিত কন্ডোমিনিয়াম। সো এখানে আমার মান্থলি পে করতে হয় 450 রিঙ্গিত, যেটা বাংলাদেশের টাকায় অ্যারাউন্ড 14,000 প্লাস। অ্যান্ড একটা রুমে হচ্ছে আমরা দুজন থাকি। আই মিন একটা মিডল রুম, আমার সাথে একটা রুমমেট রয়েছে। সো আমরা সেপারেটলি, বেড রয়েছে, একটা রুমে দুজন থাকি। এখানে এসি রয়েছে, ওয়াশিং মেশিন, অগেন, অল ইনক্লুডেড 450 রিঙ্গিত পে করতে হয়। টোটাল রুম কস্ট 950 পে করি। সো আমি এখন আপনাদেরকে আমার বাসাটা দেখাচ্ছি। যে কন্ডোমিনিয়াম আমি থাকি সেটা হচ্ছে এটা লেভেল 2, আর আমি থাকি হচ্ছে এই বিল্ডিংটায়। এটা হচ্ছে লেভেল 39, সেম লেভেল 39, দুটো বিল্ডিং রয়েছে একটা কন্ডোমিনিয়ামে। এখানে রয়েছে সুইমিং, রয়েছে থ্রি সুইমিং। আর আমি হচ্ছে এখন আছি লেভেল 2-তে। দেখেন, একটা সুইমিং হচ্ছে এটা বড়দের জন্য, এই সুইমিংটা বড়দের জন্য, এটা হচ্ছে বাচ্চাদের জন্য, এটা হচ্ছে কিডসের জন্য। সো এখানে অনেক সুন্দর সুইমিং রয়েছে, প্লাস হচ্ছে বিশাল বিশাল প্ল্যান্ট ট্রি রয়েছে। অ্যান্ড এভাবে হাঁটার জন্য অনেক সুন্দর প্লেস। সেই রুমগুলোর মধ্যে অনেক ফরেনার রয়েছে যারা এখানে স্টে করছে আমাদের মতো। স্পেশালি আমার কাছে এই এরিয়াটা অনেক ভালো লাগে, বাট আমি টাইম পাই না এখানে আমার টাইম স্পেন্ড করার জন্য। জব করতে হয়, জবের জন্য এনাদার একটা ভিডিও আসতেছে। সো আজকে আপনাদেরকে যেটা ইনফরমেশন দিচ্ছি সেটা বাসা নিয়ে। সো এখানে একটি রুম নেওয়ার জন্য আপনাকে ফার্স্ট ডিপোজিট পে করতে হবে। ডিপোজিট হচ্ছে অন মান্থে ডিপোজিট দিতে হয়। বাসা নেওয়ার অলমোস্ট অন মান্থ মানে অন মান্থ আগে আপনাকে 1 মাসের জন্য ডিপোজিট দিতে হবে। দেন হচ্ছে যখন বাসা নেবেন বা বাসায় উঠতে হয়, তখন হচ্ছে বাকি টাকা বা বাসা ভাড়াটা পে করতে হয়। ডিপোজিটের টাকাটা যখন বাসা ছেড়ে দেওয়া হয় তখন হচ্ছে তারা ব্রেক দিয়ে দেয়। সো ওটা হচ্ছে একটা ভালো বিষয়টা। অ্যান্ড এটা হচ্ছে আমাদের কন্ডোমিনিয়ামের বাসার আইডিয়া দিচ্ছে। অ্যান্ড মাস্টার রুমে হচ্ছে 1300 রিঙ্গিত, 3 মন, অলমোস্ট 28,000 টাকার মতো। আর একটা ফ্ল্যাটের মধ্যে মেনলি থাকে হচ্ছে কিচেন, ওয়াশিং মেশিন, দেন হচ্ছে আপনার ডাইনিং রুম, ড্রয়িং রুম, একটা টিভি থাকে, সোফা থাকে, এগুলো সব ইনক্লুডেড থাকে। ওকে, সব ইনক্লুডেড নিয়ে এই বাসাটা থাকে। আপনি যদি চান যে না আমি হচ্ছে আরও কম দামের যে বাসাগুলো থাকে সেগুলোতে স্টে করব, সেটাও করতে পারবেন। আহ, অনেক কম দামে বাসা ভাড়া রয়েছে।
যেটা হচ্ছে ঢাকার মধ্যে যারা যে স্টুডেন্টগুলো থাকেন তারা হয়তো জানেন যে একটা রুমে 3 জন 4 জন করে থাকা যায় ফ্লোরে। ওইভাবে যদি থাকেন তাহলে থাকতে পারবেন, থাকা যায়। আমার একটা ফ্রেন্ড রয়েছে, সে একটা মিডল রুমে 3 জন থাকে, যার জন্য ওর অলমোস্ট ভাড়া পড়ে হচ্ছে 6,000 টাকা। আর কন্ডোমিনিয়ামে থাকে না, নর্মাল বাসায় থাকে। তো বাংলাদেশের 6,000 টাকা দিয়েও আপনি স্টে করতে পারবেন। আমাদের সেকেন্ড ফ্লোর যেটা, সেখানে অনেক কিছু তৈরি করে রাখা হয়েছে। এখানে রয়েছে খেলার মাঠ, লাইক দিস, আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য নেম অফ দিস গেম। ওকে, এখানে একটা মাঠ রয়েছে, ওই দিক দিয়ে আরেকটা মাঠ রয়েছে ওয়াকিং করার জন্য। দেন জোস, এখানে একটা রেস্টুরেন্টও রয়েছে। তারপর হেয়ার কাটের জন্য, তারপর হচ্ছে জিম রয়েছে, জিম অ্যাক্সেস রয়েছে। এগুলো সব ইনক্লুডেড একটা কন্ডোমিনিয়ামে, এভরিথিং ইজ ইনক্লুডেড। দেখেন কত সুন্দর গাছগুলো, মুরব্বীরা ব্যায়াম করছে, এখানে বসা যায়। এগুলো ফার্স্ট বাংলাদেশ থেকে আসে, তারা কিন্তু বাংলাদেশ থেকে এজেন্টের মাধ্যমে এখানে রুম বুকিং করতে পারবে। রুম বুকিং করে দেখা যাচ্ছে তারা ডিপোজিট দিয়ে দেন হচ্ছে রুম বুকিং করে রাখতে পারবে। আর এটা হচ্ছে কুয়ালালামপুরের ভিতরে। এখান থেকে কেএলসিসি যেতে 20 মিনিটের মতো, মানে অলমোস্ট অনেক আছে, 2.6 কিলোমিটার। অ্যান্ড অ্যানাদার থিংস দ্যাট, চলেন এখন আমি আপনাদেরকে রুমের বিষয়ে অনেকটা আইডিয়া দিয়ে দিয়েছি। আই থিঙ্ক আপনাদের যদি কোশ্চেন থাকে আমাকে কোশ্চেন করবেন। আপনাদেরকে এখন আইডিয়া দিব হচ্ছে যে লিভিং কস্টের অ্যানাদার থিংস, যেমন বাজার, সামথিং লাইক দ্যাট। তো আপনি যদি একটা জব করেন, লাইক ফুল টাইম জব, দেখা যাচ্ছে কোম্পানি আপনাকে প্রোভাইড করছে, একটা মেল প্রোভাইড করছে আর 2টা মেল প্রোভাইড করছে। যদি 2টা মেল প্রোভাইড করে লাইক লাঞ্চ আর ডিনার, তাহলে কিন্তু আপনাকে আর বাসায় রান্না করে খেতে হবে না। আপনি এখান থেকে মেল দিয়ে আপনার এভরিথিং ইজ ওকে। এখন কথা হচ্ছে যে যারা হচ্ছে ধরেন, যদি বাজারের কথা বলি, আপনার 1 মাসে যদি বাজার খরচ বলা যায়, তাহলে যদি বেশি খরচ করেন তাহলে 1,000, সরি, 400 রিঙ্গিত ধরেন, 400 রিঙ্গিত ধরেন 12,000। আচ্ছা, আমি 10,000 টাকা ধরছি, বাংলাদেশে 10,000 টাকা আপনার খরচ হবে বাজারে, যদি বেশি বাজার করেন। আমার খরচ কম হয়, আমার যেখানে জব করি ফুল টাইম, সেখান থেকে মেল প্রোভাইড করে আমার খরচটা মোটামুটি কমই হয়। হাত খরচটা একটু বেশি হয়ে যায়, বাইরে মোটামুটি খরচ রয়েছে। সো সব মিলিয়ে আমার 15,000 টাকা খরচ হয়, বাজার প্লাস হচ্ছে হাত খরচ, আর বাসা ভাড়া হয় 15,000। সো টোটাল 30,000 টাকা আমার লিভিং কস্ট। সো আই থিঙ্ক আপনাদের এখন আইডিয়া হয়ে গেছে। তাছাড়া যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কোয়েশ্চেন করবেন। আমি অলওয়েজ ট্রাই করব আপনাদেরকে বেস্ট ভিডিও দেওয়ার। আর আপনারা যখন হচ্ছে কোনো কিছু জানার থেকে অবশ্যই আমাকে কোয়েশ্চেন করবেন আর কমেন্ট করবেন যে আমার ভিডিওতে, যে ভাইয়া এটা 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 এরকম এরকম। আর আমি এখন থেকে ট্রাই করব আপনাদেরকে সাপ্তাহিক মিনিমাম 2টা ভিডিও আপলোড করার জন্য, ইনফরমেটিভ, যেটা হচ্ছে আপনাদের জন্য অনেক প্রফিটেবল হবে। সো আমি এখন ভিডিওটি এখানে ক্লোজ করছি। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।